সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ৩ নম্বর অধ্যায়ের প্রথম অংশের কোড নিয়ে। এই কোড আমাদের বইয়ে নির্দিষ্টভাবে দেওয়া নাই যে আসলে কোড কত প্রকার, কিন্তু ব্যবহারের ভিত্তিতে কোডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো নিউমেরিক কোড, দুই হলো আলফা নিউমেরিক কোড। প্রথম প্রশ্ন হলো যে কোড কি বা কাকে বলে। এইটা কিন্তু পরীক্ষায় ক মার্কে কিন্তু দেখা যায় এই প্রশ্নটা, যে কোড কি বা কাকে বলে। তোমরা এখানে আমি কোড কাকে বলে এটা একটু খাতায় উঠিয়ে নিও। দেখো, আমি বলি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকেই বলা হয় কোড। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তোমরা এটা উঠিয়ে নিও। আচ্ছা, তাহলে আমি বললাম কোডকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হলো নিউমেরিক কোড, দুই হলো আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক হলো অক্টাল কোড, দুই হলো হেক্সাডেসিমাল কোড, তিন হলো বিসিডি কোড। তা অক্টাল আর হেক্সাডেসিমাল কাকে বলে এটা কিন্তু আমি প্রথম লেকচারে বলে এসেছি। আমরা দেখব বিসিডি কোডটা কি বা কাকে বলে। দেখো, প্রথম প্রশ্ন হলো বিসিডি কোডের ফুল মিনিংটা কি। মিনিংটা হলো বাইনারি কোডেড ডেসিমাল। এবার প্রশ্ন হলো এই বিসিডি কোড কাকে বলে। আচ্ছা, বিসিডি কোডের ফুল মিনিংটা তো আমি আগেই বলছিলাম, যে কোড দ্বারা শুধুমাত্র দশমিক সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করা যায় তাকেই বলা হয় বিসিডি কোড। আচ্ছা, একটা অঙ্ক এরকম আসে বিসিডি কোড দিয়া, যেমন ধরো আমি একটা অঙ্ক আমরা করে দেখাই। দেখো 5952। আচ্ছা, এটাকে 10 এভাবে থাকে, একটা টিক চিহ্নে দেখা যায় প্রায়। তখন এই অঙ্কটা তোমাকে করতে হবে, তাই না? আর আমি একটা দেখো অক্টালের পাশে লিখে দিয়েছি 3, এর পাশে 4, এদের লিখে দিয়েছি। এগুলো হলো এর বিট সংখ্যা। তুমি যদি এগুলো মুখস্থ রাখতে পারো তাহলে, যেমন এভাবে পরীক্ষা আসে যে বিসিডি কোড কতগুলো সংখ্যা গুনতে পারে বা কতগুলো সংখ্যা নিয়ে কাজ করতে পারে, তখন তুমি এরকম একটা সূত্র মনে রাখলেই হবে, 2n। তুমি এখানে 4, এই এনের জায়গায় তুমি 4 বসিয়ে দিলা, দেখো সে 16টা অঙ্ক নিয়ে এসে কাজ করে। এটা তোমার সাহায্য হবে যদি তুমি মুখস্থ রাখো। ইবিসিডির হলো 8, ইউনিকোডের 16। ঠিক আছে? আচ্ছা, দেখো এই অঙ্কটা আমি করে দেখাই তোমাদের। তুমি কি করবা, 592। আচ্ছা, এখন তাহলে আমরা কি জানি, এই যে তোমার গিয়া এই কোডটা কত বিটের? 4 বিটের। তাহলে 4টা বিট নিয়ে আমরা কাজ করব। দেখো আমি লিখলাম 1248। তাহলে 2 লিখতে কত লাগে? এই ঘরটা লাগবে, আর বাকিগুলো কিন্তু আর প্রয়োজন নাই। দেখো 0010। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 9, তাহলে 8 আর 1 9। তাহলে দেখো, তাহলে 1010। আচ্ছা, এবার দেখো কত আছে 5-এর, তাহলে 5-এর 4 আর 1 5 হবে। তাহলে দেখো 0 on 0 on, তো 0 on 0 on। অতএব দিয়া তুমি এইটা লেখা হট চিহ্ন জায়গায় এটা বসা দিলে হয়ে যাবে। ঠিক আছে? এভাবেই কিন্তু এই ম্যাথগুলো করতে হয়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের বিসিডি কোড সম্পর্কে কথা। এবার আমরা দেখব অ্যাসকি কোড কি বা কত প্রকার। এই অ্যাসকি কোডের একটা ফুল মিনিং আছে, যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এই অ্যাসকি কোডটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হলো
ASCII 7, আর হলো ASCII 8। দেখো আমি আগে থেকে উঠিয়ে রেখেছি। ASCII 7 হলো যে ASCIIটা 60টা বিট নিয়ে কাজ করে, তাকে বলা হবে ASCII 7। এই ASCII 7-এর আবার প্রথম যে 3 বিটটা থাকে, মানে এই পাশে যে তোমার হাতের বাম দিকে 3 বিট আছে, সেই 3 বিটটাকে বলা হয় জোন বিট, আর পরের 4টা বিটকে বলা হবে সংখ্যা সূচক বিট। ASCII 8 হলো ASCII 7-এর আপডেটটা, এটা হলো 8টি বিট নিয়ে কাজ করে। এদেরও মনে করো শুধু এই যে বিটটা, এই প্রথম বিটটাকে বলা হবে প্যারিটি বিট, আর পরের 3টা জোন বিট, আর পরের 4টা সংখ্যা সূচক বিট। বোঝা গেল? একই জিনিস আমি এই জন্য এখানটা লিখি নাই। আচ্ছা, গেল। তাহলে এবার দেখো ABCD IC কোড, এই কোডটাও হলো 8 বিটের হয়। এবার আমরা দেখব ইউনিকোড সম্পর্কে। ঠিক আছে, ইউনিকোডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে ইউনিকোডই ব্যবহার করা হয়। যেমন আগে দেখো, যেমন ASCII 8 ব্যবহার হতো। ASCII 8 256টার বেশি অক্ষর নিয়ে এতে কাজ করা যেত না। কেননা দেখো 2^8 তুমি ক্যালকুলেশন করে দেখবা 256টা হবে। এখন এই সমস্যা দূর করার জন্যই ইউনিকোডের আবিষ্কার হয়। যদি এরকম লিখি আমরা 2^16 65,536টি, দেখো মাত্র 256টা নিয়ে কাজ করা যেত, কিন্তু এখানে 65,536টি তুমি অক্ষর নিয়ে কাজ করতে পারবে। তাহলে তুমি লিখতে পারো ইউনিকোড কাকে বলে। বিশ্বের সকল ভাষাকে, এটা খাতা কলম নাও, লিখে নাও। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে, যাকে ইউনিকোড বলে।